থানাতে আমি যেতে পারছি না, বা যে গেলে পরেও সেই থানা থেকে আমাকে বলা হচ্ছে আপনাকে কোন সমন্বয়ক পাঠিয়েছে। আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে আপনি কোন সমন্বয়কের রোগী। আমি তো আমার ছাত্রদেরকে ক্লাসরুমে চাই ভাই, আমার ছাত্ররা ক্লাসরুমে নাই কেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার কি, আমাদের এখন সকলের মনে মনে চাওয়া যে আমরা স্টেটকে দেখতে চাচ্ছি, রাষ্ট্র যেন আবির্ভূত হয়। একটা রাষ্ট্রের মূল লক্ষ্য কি? একটা রাষ্ট্রের কিন্তু একটা প্রশাসন থাকবে, একটা রাষ্ট্রের একটা ব্যবস্থা, আইনি ব্যবস্থা থাকবে। আপনি বা আমি চলতি পথে রাস্তায় যেতে গেলে কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে পারি, কিন্তু এই সমস্যা পড়তে গেলে আপনি আগে কোথায় যেতেন? থানা। কিন্তু এখন সেই থানাতে আমি যেতে পারছি না, বা যে গেলে পরেও সেই থানা থেকে আমাকে বলা হচ্ছে আপনাকে কোন সমন্বয়ক পাঠিয়েছে। আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে আপনি কোন সমন্বয়কের রোগী। তাহলে কি হলো? আমরা তো এই বাস্তবতা চাইনি, আমরা কি বাস্তবতা চেয়েছি? আমি আবারও বলতে চাই, খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন, জুলাই বিপ্লব, এই সবকিছুর ক্ষেত্রে অনেক সমন্বয়ক বলেন, সাধারণ মানুষ বলেন, অনেক ছাত্রের জীবন বলেন, তারা শহীদ হয়েছে। তাদের জীবনের অনেক মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এই ধরনের গত 15 বছরের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমাদের কাছ থেকে সরাতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে যে, এবং এখন পর্যন্ত 20,000-এর উপরে মানুষ আহত, তারা হাসপাতালে। এখন এর এত বিনিময়ে আমরা কি চেয়েছি? বিনিময়ে আমরা একটা এমন রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্রে আমি এবং আপনি সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। কিন্তু এখন আমি এবং আপনি যদি সমান অধিকার নিয়ে বসবাস না করতে পারি, ফের যদি আমাকে ঘুরে ফিরে ওই জায়গায় চলে যেতে হয় যেখানে আমার আইনের শাসন নাই, যেখানে আমার বিচার ব্যবস্থা নাই, যেখানে আমার অধিকার নাই, তাহলে ওই রাষ্ট্র, তাহলে আমার এই যে এত ত্যাগ, এই ত্যাগের অর্থনৈতিকতা কোথায়? এটা তো হারিয়ে যায়। এবং দেখুন, 40 দিন অনেক বড় সময়। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিতে, কিন্তু তার এটা এটা হয়তো বা ওই কারণে সম্ভব হয়নি, কারণ আমাদের পুলিশ কাজ করছে না, পুলিশ ফোর্স কাজ করছে না। আপনারা দেখেছেন যে ত্রাণের সময় আমরা কি ইউনিটি দেখেছি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যে যেখানে ছিল তার সবটুকু দিয়ে কিন্তু এসে পাশে দাঁড়িয়েছে। কিন্তু সেই ত্রাণ আপনার বন্টন হয় নাই, কেন বলেন তো? কারণ আপনি যখন আজকে ঢাকার বাইরে যাবেন, দেখবেন ডিসি নাই, ইউপি চেয়ারম্যান নাই, কেউ নাই। তাহলে ওই ত্রাণটা বন্টন করবে কিভাবে? আপনি সব কাজ ছাত্রদের দিয়ে করাতে পারবেন না, আপনাকে এই বাস্তবতা জানতে হবে। কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। যে ছাত্ররা তারা আন্দোলন করেছে, আন্দোলনে সফল হয়েছে, তারাও কেন সফল হয়েছে জানেন? কারণ এই ছাত্ররাই কিন্তু আপনার নিরাপদ সড়ক আন্দোলন করেছে, এই ছাত্ররাই কিন্তু কোটা আন্দোলন করেছে। কাজেই তাদের ওটাও কিন্তু একটা অভিজ্ঞতা। কিন্তু দেশ চালানো, রাষ্ট্র চালানো, প্রশাসন চালানো, এটা একটি অভিজ্ঞতা না। যার যদি আপনার, আমি তো আমার ছাত্রদেরকে ক্লাসরুমে চাই ভাই, আমার ছাত্ররা ক্লাসরুমে নাই কেন? যে ছাত্রটা অনার্স থার্ড ইয়ারে পড়ছে, ফোর্থ ইয়ারে পড়ছে, তার পড়াশোনা শেষ করতে হবে না? তার ক্লাসরুমে ফিরতে হবে না?